পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা। বেঈমানির অনেক ধরন আছে, একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র, একেবারে সিম্পল। এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি। সেটা হলো আপনার কাছে কেউ কোনো কথা বললো, তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা, কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে, ফাহিয়া আমানা, সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল। আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান, আপনি আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এত ডেঞ্জারাস অপরাধ। ফেসবুকে কয়দিন পর পর দেখেন অমুকের ফোন কল ফাঁস হয়েছে, তমুকের ফোন কল ফাঁস হয়েছে, খুব মজা করেন, খুব শান্তি লাগে, আপনার আরেকজনের ফাঁস হয়ে গেছে, সব মজা করে অনেক কিছু লেখেন। কিন্তু এই ফাঁস যারাই করে, যেভাবেই করে, ব্যক্তিগত কথোপকথন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে, এজেন্সিগুলো যারা আছে, তারা মনিটর করতে পারে, নিরাপত্তার প্রয়োজন।